তিন নম্বরে, আপনি কি সবচেয়ে বড় মোমেন হতে চান? সবচেয়ে বড় ইমানদার? সবচেয়ে বড় বলবো একটা আমল, ছোট্ট একটা আমল, হুজুর ওই পাঁচটার মধ্যে বলতেছেন। তিন নম্বর হলো সবচেয়ে বড় ইমানদার বলে যদি পরিগণিত হতে চাও আল্লাহ, তাহলে একটা আমল, আহসিন ইলা জারিকা, তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে যদি কেউ প্রশংসিত হতে পারো, তাহলে ওই লোকটা অরিজিনাল মোমেন। আমি আসছি আজ 10-12 বছর 15 বছরে আঙ্গারে উসমানে আসি না, আজকে একদিন আইসে আপনাদের সামনে আমার পীর সাইজে যাওয়া কোনো ঘটনা না। কিছুক্ষণ একটু গাপটি ধরে থাকলাম, একটু তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন যদি গম্ভীর বড় হুজুর পীর সাহেব কুতুবুল আকতাব একবার আব্দুল কাদের জিলানীর উস্তাদ আসি বলি 1 ঘন্টা, এর মধ্যে ধর্মের সাইজে থাকা তো কোনো ঘটনাই না। কিন্তু আমার পাশের বাড়িওয়ালারা যদি বলে যে আপনারা যে জিজ্ঞেস করেন মৌলানা নাসির সাহেব কেমন, তারা যদি বলে না বাইরেও যেমন ভিতরেও তেমন, তাহলেই আমি আসল মানুষ, তাহলেই আমি আসল। এই যে মাইকের ব্যবসা যারা করে, মাইকের ব্যবসা, একে এক কি জানেন, দোকানের সামনে বক্স গুলো থাকে, দিন ভরিয়ে ধুম ধারাক্কা পুরো বাজার কাঁপায় ফেলায় দেয়। ওর দোকানের ভাষায় মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা বেতন, চলতে পারে না, একটু আতর টুপি যায় না মেসাকের একটা দোকান দিয়েছে ওই দোকানের ভাষায়। তো বাইরে থেকে কাস্টমাররা যখন এই মৌলভী সাহেবের দোকানে এসে জিজ্ঞেস করে কাকা এই মেসাক কত, ইমাম সাহেব কইছে 7 টাকা। দোলের বাড়িতে শোনা গেছে 60 টাকা। কি এই 60 টাকা? ও আর কেন এইভাবে ভিড়াই দামের একটা ঝামেলা, যে উনি দিন ভরে বসে দোকান খুলে কাস্টমার দাঁড়ায় না। আর ইমাম সাহেব বলছে বাবা তোরা একটু আওয়াজ কমায় কর, আমি তো কিনা বেশি উঠতে পারছি। ওরা কয় কি 6 লাখ টাকা দিয়ে পজিশন নিছি, আমাদের দোকান আমাদের যতক্ষণ খুলে যা খুশি তাই করবো। হুজুর মানুষ কি হবে, বাজার ফিটারে বসে হুজুর কয় তোরা যা করবি তার সাথে সেইভাবে জবলা দিলি তো হবে না। ওরা রাত 12টার দিক সব ভিতরে তুইয়ে ওরা ওই দোকানের মধ্যে ঘুমায়, শাটার টাটার টানিয়ে দিয়ে বক্সার ভিতরে নিয়ে যখন শুইছে ইমাম সাহেব খালি টিন জেল এই একটা নিয়ে বুগুর নিয়ে ঠাস ঠাস করে বাড়ি শুরু আছে। ওরা কাকা কি করেন, কাজে আমারটা পজিশন 3 লাখ টাকা দিয়ে আমি বছর পর্যন্ত ভেবে বাড়ি হবো। দিন ভরে ব্যস্ত দিচ্ছে আর ঘুমাবি কম শেষ গেলে আমার সাথে जैसा करनी वैसा करनी, ना माने तो करके देख, জান্নাত দিহায় দোজখ দিহায়, না মানে তোর মরকে দেখ, কর্ম যেমন ফল তেমন বিশ্বাস করিয়া দেখো, বেহেশত আছে দোজখ আছে, না মানো তো মরিয়া দেখো। আসিনিলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর বাড়ির পাশে গাছ লাগানোর সময় লক্ষ্য করে লাগাবেন, এই গাছের ছায়া যেন ওই বাড়ির ক্ষতি না করে, গাছটা মোটা হয়ে তার জায়গার মধ্যে চইলা না যায়, এমন ভাবে গাছ লাগাবেন না। বাড়ির পাশে জমি কেনার জন্য এমন ভাবে জমি কিনবেন না যে আপনার বাড়ির পাশে গরিব মানুষটা বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, ওই লোকটার বাড়ি যা বন্ধ করে দিলে আল্লাহ আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। গরিব মানুষের বাড়ির পাশে 5 তলা বিল্ডিং উঠাইয়া তার বাড়ির আপনি তার বাড়ির রৌদ্র বন্ধ করে দিয়েছেন, বাতাস বন্ধ করে দিয়েছেন, আল্লাহ আপনার আব্বার কবরের জান্নাতের বাতাস বন্ধ করে দেবে, আপনার কবরের জান্নাতের বাতাস বন্ধ করে দেবে, আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। আসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, তাহলে হবা তুমি সবচাইতে বড় মুমিন। একটা মুরগি আরেক বাড়ি হেঁটেই আসতে পারে, প্রতিবেশীর সাথে রাগারাগি বিদায় মুরগিটারে লাঠি দিয়ে বাড়িতে ঠ্যাং ভেঙে ফেলাইছেন। বাড়ি আমার সাথে ঝামেলা আছে, মুরগির সাথে কি গেছে? অবুলা প্রাণী বদদুয়া করবে, তোমারে হাসরের মাঠে ওই মুরগিতে ঠ্যাং বড়ই ভাঙবে। সাবধান, আসিনিলা জারিকা তাকুম মুমিনা। আরো অনেক কথা ছিল বলার সময় নাই। 4 নম্বর হলো, খেয়াল করেন, সবচেয়ে বড় মুমিন হওয়ার জন্য প্রতিবেশীর হক আদায় করবেন, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবেন, জুলুম করবেন না, অত্যাচার করবেন না প্রতিবেশীর প্রতি।